নির্বাচনের নতুন রোড ম্যাপকে সামনে রেখে অতীতের সব সীমা অতিক্রম করে আমিরে জামাত কঠিন বার্তা দিয়েছে। আমিরে জামাত এত কঠিন কথা অতীতে বলেননি, এবার এই নির্বাচনকে কেন্দ্র করে যেটা বলছে। একটা দিক দেখেছি আমরা যে ঈদের ময়দানে, ঈদগাহে, নিজ এলাকায় আমিরে জামাত তিনি বক্তব্যে নির্বাচন বা রাজনৈতিক কথা বলেছেন। এটা একটা বড় প্যারাডাইম শিফট যে ঈদগাহে আমিরে জামাত নির্বাচন কেন্দ্রিক কথা বলেছেন, যেটা আগে করার মতো পরিবেশে ছিল না। এরপরে আরেকটা কথা বলেছেন, ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে জামাতেরা। হাত অবশ করে দেওয়া এটা হচ্ছে প্রতীকী অর্থে, হাত অবশ করে দেওয়া, ভেঙে দেওয়া। যখন কেউ বলবে যে হাত ভেঙে দেওয়া হবে, তখন বুঝবেন না যে সত্যি সত্যি হাত ভেঙে দেওয়া হবে। আচ্ছা, সাপোজ কেউ যদি ভোট ডাকাতির চেষ্টা করে, সাপোজ বিএনপির লোকজন ভোট ডাকাতির চেষ্টা করে, এখন জামাতের লোকজন যে ঠেকালো, ঠেকিয়ে কি শুধু তারা হাতটাকেই ভেঙে দেওয়ার চেষ্টা করবে? না, ঠেকাতে গেলে মারামারি বাজে, যেখানে পারে সেখানে দিবে। ওটা ওইরকম হিসাব করে দেওয়া যায় না। মারামারি দুই গ্রুপে, দুইটা শক্তিশালী গ্রুপের মধ্যে মারামারি বাঁধলে তখন যে একদম টার্গেট করে হাতের উপরেই দিব, এটা হয় না। পাছার উপরে, পিঠের উপরে, ঘাড়ের উপরে, যেখানে পারে দেয়, দৌড়ুদৌড়ি হয়, সেও খায় এও দেয়। এই জন্য মনে রাখবেন যে এই হাত হাত অবশ করে দেওয়া, হাত ভেঙে দেওয়া, এগুলো প্রতীকী। যেমন দুর্নীতির কালো হাত ভেঙে দিব, দুর্নীতির জিনিসটার কি নির্দিষ্ট কোনো কালো হাত আছে? নেই, প্রতীকী কথা। তা আমিরে জামাত এটাই বলেছেন যে হাত অবশ করে দেওয়া হবে। তবে এই হাত অবশ করে দেওয়া প্রতীকী কথাই, মানে এই টাইপের কথা সাধারণত ডাক্তার শফিকুর রহমান বলেন না। তিনি অত্যন্ত নম্র, ভদ্র, তিনি হুমকি ধামকিমূলক কথা বলেন না। এটা শাহজাহান চৌধুরীরা বলেন, খবর আছে। তো আমিরে জামাত বলেন না। কিন্তু আমিরে জামাত এবার বলেন। আমিরে জামাত অতীতে কখনো কারো হাত অবশ করে দিবেন এরকম কঠোর কথা বলেননি, কিন্তু এবার বলছেন। কেন? এটা তাৎপর্যপূর্ণ। এর একটা দিক হচ্ছে যে ভোট ডাকাতির সব চেষ্টা বিএনপি করবে, এবং আমি আমার প্রেডিকশন আবারও বলি, বিএনপির ভোট ডাকাতি চেষ্টার কারণে, বাড়াবাড়ির কারণে নির্বাচন হবেই না এই এপ্রিলে। ডিসেম্বরে তো প্রশ্নই আসে না, কারণ এরা প্রফেশনাল ডাকাত। বিএনপি যদি 99% নিশ্চিত হয় আমরা জিতবো, 1% নিশ্চিত করার জন্য ডাকাতি করবে, ধৈর্য ধরতে পারবে না। এখন হাসিনা তো কন্ট্রোল করতে পেরেছেন, হাসিনা নাটক করতে পেরেছেন, যেমন জাতীয় পার্টিকে অনেকগুলো সিট দিয়েছেন, আবার ইগল অনেক জায়গায় জিতিয়ে এনেছেন। ডাকাতি ডোকাতি ওইভাবে কিন্তু করতে দেয়নি, কন্ট্রোল করতে পেরেছে। কিন্তু বিএনপির কোনো নেতা নাই যিনি কন্ট্রোল করতে। বিএনপির তারেক রহমানের কমান্ড কার্যকর না, তারেক রহমানের কথা কেউ দাম দেয় না, বিএনপির লোকজনই কেউ দাম দেয় না। তো এই জায়গাটায় বিএনপি ভোট ডাকাতি করতে চাইবে, ভোট ডাকাতি করবে, এটা শতভাগ নিশ্চিত। এটা নিশ্চিত হয়েই আমিরে জামাত বলেছেন যে ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে, ছাড় দেওয়া হবে না। ক্লিয়ার কথা। দর্শক, কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এখন আর কেউ ভোট ডাকাতি করতে পারবে না। মানে আসলে বাস্তব কথা হচ্ছে যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে জামাত, চরমোনা, ইসলামপন্থীদের জোট ক্ষমতায় আসবে। এজন্যে বিএনপি ভোট ডাকাতি করে সেটা ঠেকানোর চেষ্টা করবে, আর জামাত চরমোনায় ঠেকাবে। কুলাউড়া পৌরসভা হলরুমে উপজেলা জামাত আয়োজিত সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। এটা সবার জন্য বার্তা যে ভোট ডাকাতি করবেন, এটা পারবেন না। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান, ফেসিবাদ এখনো বাংলাদেশে রয়ে গেছে, আমরা এটাকে মেনে নেব না। আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে। জামাতের আমির বলেন, আমরা চাই মানুষ নিঃসংকোচে তার দল বা প্রার্থী বেছে নেবে। এখানে কেউ ভোট ডাকাতি করে পার পাবে না। অনেকে হয়তো গাছে কাঁঠাল গভীর তেল দিচ্ছে, বিএনপির দিকে ইঙ্গিত করেছে। বিএনপি হচ্ছে এখন গাছে কাঁঠাল গভীর তেল, মানে ক্ষমতা আছে না, আগে দেশ চালাচ্ছে, চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আর এমন ভাবছে নির্বাচন হলো, ডিসেম্বর নির্বাচনের বিষয়ে বিএনপি এতটা সিরিয়াস যে নির্বাচনে নিশ্চিত তারা জিতবে, কেউ ঠেকাতে পারবে না। মানে কারচুপিকের ওই যে বিএনপির এক মাস্তান বলেছিল না যে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে আমরাই তারিখ ঘোষণা করব, ওরা আসলে ফলাফল ঘোষণা করেছে এর মধ্যে দিয়ে যে আমরা জিতে গেছি। আবার বলে না যে আমরা 98% ভোটে জিতবো, মানে ওরা জিতে গেছে, গাছে কাঁঠাল গোফে তেল। আমরা যেমন বলেছেন যে কারচুপি করতে আসবে, একদম থাপ্পায় দাঁত ফালাই দেবো, আর কি অর্থ হচ্ছে এটা, হাত অবশ করে দেবো, হাত ভেঙে দিব। এর অর্থ নানান ভাবে করা যায়।
ধর্মীয় নৈতিক নেতৃত্ব ছাড়া কোনো সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব না, এটা সবচেয়ে দামি কথা। আপনি দুদক বা আইনের শাসন সব ঠিক আছে, কিন্তু এগুলোর ফাঁক ফোকর আছে। কিন্তু আল্লাহর ভয় যদি কারো থাকে, সেখানে কোনো ফাঁক ফোকর নেই। এই জন্যে আল্লাহর ভয় সৃষ্টি করাটা হচ্ছে একটা সুশাসন প্রতিষ্ঠার সবচাইতে বড় উপাদান। আল্লাহর ভয় বা অন্য ধর্মে হলে তার যে স্পিরিচুয়ালিটি, ওটা তিনি বলেন এই জাতিকে সঠিক পথে পরিচালনার সক্ষমতা যাদের রয়েছে তারা হলেন আলেম ওলামা। আলেমদের হাতে যদি দেশের নেতৃত্বে থাকে, তবে বাংলাদেশ একটি সুন্দর কল্যাণময় রাষ্ট্র করে দেবে। এখন জামাত তো আর আলেম ওলামা না, আমি যেমন নিজেও আলেম না, তো এর মাধ্যমে একটা বার্তা দিয়েছে যে চরমোনাই, হেফাজত ইসলাম, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব। সাবেক সরকারের সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান অতীতে সোনার বাংলা করতে এসে অনেকে শ্মশান বাংলা বানিয়ে চলে গেছেন। আমরা ওই বাংলা দেখতে চাই না, আমরা ওই গোরস্থানে শ্মশান বাংলা দেখতে চাই না, আমরা একটা জীবন্ত বাংলা দেখতে চাই। জামাত ইসলামের হাত ধরে ওই জীবন্ত বাংলা গঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামী দলের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার প্রক্রিয়ার কথা জানিয়ে তিনি বলেন, কেউ কেউ বাংলাদেশে ইসলামী দলকে ঐক্য বিনষ্ট করার চেষ্টা করে, আমরা সেটা হতে দেব না। আমির জামাতের কথার একটা তাৎপর্য, সব ইসলামী দল একটা ঐক্য হবে, নতুন ঐক্য হবে, বাংলাদেশে নজিরবিহীন ঐক্য হবে। সব ইসলামী দল এবার এক হবে। এক না হলে আমরা ওই ইসলামী দলগুলোকে পেটাবো। এবার যদি হুজুররা সব এক না হতে পারে, প্রত্যেকের খবর আছে, ওদেরকে আমরা ধরবো। ফাজলামি। এই পরিস্থিতি তো আপনারা এক হতে পারবেন না। ইসলামপন্থীদের ভোটের বাক্স হতে হবে একটা, যদি দুইটা হয় একটা বাক্স আমরা ভেঙে ফেলবো, পিটাবো ডাইরেক্ট, একদম ক্লিয়ার হয়েছে। নির্বাচন তো আমরা মাঠে থাকবো। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে দাঁড়ান না দেখি, যে কোনো একজনকে একদম রাজনীতি খেয়ে দেব। ওইসব সুশীলপনা দেখাবো না যে না ঠিক আছে তার অধিকার আছে। কিসের অধিকার? আপনি হুজুররা সবাই এক হবেন না কেন? আপনি সবাই ইসলামের কথা বলেন, ইসলামপন্থী রাজনীতি করেন, এক হতে হবে আপনাকে, এবং এক হবে আমি বিশ্বাস করি। বিএনপি বা কারো ফাঁদে পা দিবেন না। সবাই আরো বক্তব্য রাখেন জামাত ইসলামের অন্যান্য নেতারা। আমিরে জামাত যত বক্তব্য দিচ্ছেন তার মধ্যে এটা আমার কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে সব ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। অন্যদিকে এই ঈদ, জামাত, জুমা বা ঈদ পরবর্তী কিছু চরমনাইয়ের বক্তব্য এসেছে। একটা বিষয় যে একটা সময় চরমনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা মিডিয়া খুব কাভারেজ পেত, কিন্তু 5 আগস্টের পর ওইভাবে কাভারেজ পায় না। কারণ ইসলামী দল হিসেবে জামাত একদম ফ্রন্টলাইনে আসার কারণে ওই জামাতের অ্যালাইনমেন্ট হিসেবে অন্য দলগুলোকে দেখিয়ে দেয়। কিন্তু চরমনাই বড় দল, বাংলাদেশের এখন 3rd লার্জেস্ট পলিটিক্যাল পার্টি চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদেরকে সরকারও একটু তুচ্ছ-তাচ্ছিল্য করে, যেমন তারা সব তৃতীয় গুরুত্ব পাওয়ার কথা, কিন্তু তাদের জায়গায় গুরুত্ব দেয় এনসিপিকে। এনসিপির চাইতে চরমনাই অনেক বড় দল। এটাও কিন্তু সরকারের একটা ঘাটতি, যে না তারা যোগ্যকে যথাযথ মূল্যায়ন করে না। তো দর্শক, চরমনাই এই বার্তা দিয়েছে যে ইসলামপন্থীদের ভোটের বাক্স হতে হবে একটা। সবার মুখে এখন ঐক্যের সুর, ঐক্যবদ্ধ বাংলাদেশ, ইসলামপন্থীদের ঐক্য হবে ইনশাআল্লাহ।